যে আমাদের ইমামরা গায়েব জানে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আরো লেখা তাদের কিতাবে, আল আইম্মাতু ইয়াতাসাররাফুনা ফিল কাউন, ইমামরা জগতের সমস্ত ক্ষমতার অধিকারী যাচ্ছে তা করতে পারে, নাউযুবিল্লাহ। তাদের কিতাবে লেখা আছে আল কাফিরুল কুলাইনি, কুলাইনির কাফি কিতাবে কুলাইনি লেখছে এটা, বাবুন আল আইম্মাতু ইয়ালামুনা মা কানা ওয়া মা ইয়াকুন। এর অর্থ হচ্ছে এটা অধ্যায় যে ইমামগণ অর্থাৎ তাদের ইমামগণ কি জানে, যা হবে যা হয়েছে সব তারা জানে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে তাদের বিশ্বাস। এই বিশ্বাস যার থাকে তার কি তাওহীদ আছে? আপনারা বলেন তার কি তাওহীদ আছে? তো যার তাওহীদ নাই সে কি ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারে কোনোদিন? তাদের মধ্যে একটি গোষ্ঠী আছে তারা পাঁচ আল্লাহ বিশ্বাস করে, পাঁচ আল্লাহ তারা বিশ্বাস করে। এরা হচ্ছে পাঁচ আল্লাহ তাদের কাছে আছে। এরা কে বলে? একজন হচ্ছে আল্লাহ, তারপরে মুহাম্মদ, তারপরে আলী, এরপরে হাসান হুসাইন, তারপরে হচ্ছে মুহাম্মদ বিন নুসাইর, যার নুসাইরি ফেরকা বলে। বর্তমানে সিরিয়াতে যারা ক্ষমতায় বসে আছে তারা এই আকীদা পোষণ করে থাকে। আপনারা বলুন, যারা পাঁচ আল্লাহ বিশ্বাস করে কিভাবে তারা ঈমানদার হলো? তাদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, তারা হাকিম আমরিল্লাহকে, মিশরের শাসক, যা এক সময়ের শাসক, বর্তমান সময় নয়, ফাতিমি শাসক ছিল, তাকে তারা আল্লাহ বলে বিশ্বাস করত। এদেরকে বলা হয় দুরুজ। আপনারা অনেক সময় শুনেছেন লেবাননে দুরুজ সম্প্রদায়। এরা আল্লাহ মনে করে যে হাকিম আমরিল্লাহ সে হচ্ছে আল্লাহ, আসল আল্লাহ বলে নাকি ওইটা, নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যাদেরকে বলে আগা খান। তারা আগা খানকে আল্লাহ বলে বিশ্বাস করে, আগা খান তাদেরকে জান্নাত দিতে পারে বলে বিশ্বাস করে। বর্তমান সময়ে এই জাতীয় বাহাই আব্দুল বাহা, সে নাকি আল্লাহ, সে এখন বর্তমান এই আমাদের শরীয়ত মনসুখ রহিত হয়ে গেছে, ঘোষণা দিয়ে গেছে, সেও শিয়াদের অন্তর্ভুক্ত। এরা কিভাবে তারা উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হতে পারে চিন্তা করে দেখুন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে তাদের মারাত্মক আকীদা পোষণ করে। তাদের কোন ফেরকা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী দেখতে একরকম ছিল, এই জন্য জিবরিল আয়েশা ভুল করে আলীকে ধরবে না মুহাম্মদকে দিবে, তাড়াতাড়ি ভুল করে একজনকে ধরে ফেলছে, তিনি হচ্ছেন মুহাম্মদ, আলীকে নবুয়ত দেয় নাই। এদের ফেরকার নাম হচ্ছে গোরাবিয়া ফেরকা। এদেরও অস্তিত্ব ইরানে রয়েছে, কিন্তু এরা প্রকাশ করে না। এদের মধ্যে বর্তমান ইরানে যারা আছে এদের বিশ্বাস শুনুন, এরা মনে করে যে তাদের ইমামদের মর্যাদা নবী রাসূলদের উপরে। এই যে খুমাইনি নার কথা, যার কথা আপনারা শুনেছেন, যার নামে বন্দনা গেয়ে থাকে কিছু মানুষ আমাদের দেশে, সেই খুমাইনি বলতেছে ইন্না লিআইম্মাতিনা মানজিলাতান, আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে, লাম ইয়াবলুগহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, কোন আল্লাহর কোন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও সেখানে যেতে পারবে না, কোন আল্লাহর কোন রাসূল সেখানে পৌঁছতে পারবে না। এই মর্যাদা তারা পোষণ করে থাকে, নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিবেন না? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আজকের এই মহতি মজলিসে মাহফিলে, এই আহলুস সুন্নাহ কর্তৃক আয়োজিত মাহফিলে, এই আসহাবুল হাদিস কর্তৃক আয়োজিত মাহফিলে, এই সালাফি সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলে আমি দাওয়াত পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এজন্য আমি বলি আলহামদুলিল্লাহ। আপনারাও বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা তার নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা পছন্দ করুক আর না করুক, আল্লাহ তাআলা তার নবীকে দ্বীনে হক এবং হেদায়েত দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। দ্বীনে হক এটাই হচ্ছে হেদায়েত, একই জিনিসের দুই নাম। হক দিয়ে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রসুলের কথার বাইরে, রসুলের নির্দেশনার বাইরে যাই হবে তাই হবে পথভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন, তিনি যে আকীদা বিশ্বাস গ্রহণ করতে আমাদেরকে বলেছেন, এর বাইরে যেই ব্যক্তি যে যা কিছু নিয়ে আসুক না কেন সেটাই হচ্ছে পথভ্রষ্টতা, সেটাই হচ্ছে দলালা, সেটাই জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে। যারাই রসুলের পথে চলে তারাই হচ্ছে আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ কারা? রসুলের পথে চলে। সুন্নাহ অর্থই হচ্ছে হাদিস, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। সুন্নাহ এবং হাদিস যারা অনুসরণ করে তারাই হচ্ছে রসুলের অনুসারী। আর দ্বিতীয় শব্দ একটা আমরা বলে থাকি আল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা। জামা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাহলে কি হলো? যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে নিজেদের আদর্শ হিসাবে স্থান করবে, তাদেরকে দেখে দেখে আয়না হিসাবে পুরো জীবন চলবে, তারাই হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামা। আহলুস সুন্নতি ওয়াল জামা। এদের আরেক নাম হচ্ছে আসহাবুল হাদিস অথবা আহলুল হাদিস। এদের আরেক নাম হচ্ছে আস-সালাফ অথবা সালাফি। এদের আরেক নাম হচ্ছে আল ফিরকাতুর নাজিয়া বা নাজাত প্রাপ্ত দল। এদের আরেক নাম হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা, সাহায্যকৃত দল। আল্লাহ তাআলা এই উম্মতকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের কিছুদিন আগ পর্যন্ত রাখবেন। যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা ততদিন তিনি রাখবেন, কিন্তু হকের উপর থাকবে একটি দল, বাকি দলগুলি শুধু বিভক্ত হতেই থাকবে, বিভক্ত হতেই থাকবে। বিভক্তির সীমা রেখা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে এই উম্মত বিভক্ত হবে, বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাবে, এর থেকে কিভাবে চিনবো আমরা হক দল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, তারাই হচ্ছে হক পথের পথিক। কিয়ামত পর্যন্ত যখনই আপনি কাউকে দেখবেন পথভ্রষ্ট হইছে, তখনই দেখবেন যে তারা রসুলের সুন্নাতকে অস্বীকার করেছে, তারা দেখবেন যে সাহাবায়ে কেরামের নীতিকে অস্বীকার করেছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের খারাপ ধারণা এসে গেছে। এইটা যাদেরকে দেখবেন মনে রাখবেন তারাই পথভ্রষ্ট। যখনই দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তারা মুখ ফিরিয়ে থাকে, হাদিসের কোনো ইবারত দিলে তারা সেটার উপর আমল করতে চায় না, যখনই দেখবেন সাহাবায়ে কেরামের নীতি থেকে তারা বিমুখ হয়ে আছে, তখনই বিশ্বাস করুন যে তারা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে। ইতিহাস খুঁজলে আপনি পাবেন, প্রথম যারা উম্মতের মধ্যে ফিতনা তৈরি করেছিল তারা হচ্ছে খাওয়ারেজ, খারেজি। যারা, তাদেরকে খারেজি এই জন্য বলা হয়, তারা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে। আপনি কোন সাহাবীকে পাবেন না তাদের দলে কোনোদিন। কোন সাহাবী কোনোদিন কোন খারেজিদের সাথে ছিল না। খারেজিরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সুফাহাউল আহলাম, এদের বিবেক কম। হুদাসাউল আসনান, বয়সের তরুণ, এরা পথভ্রষ্টতায় লিপ্ত হয়, কারণ সাহাবায়ে কেরামের নীতি অবলম্বন করতে তারা চায়নি। আবেগ তাড়িত হতে চলেছে, আবেগ তাড়িত হয়ে তারা অন্যায় করেছে, আবেগ তাড়িত হয়ে তারা শাসকের বিরুদ্ধে বের হয়েছে। এরা হচ্ছে খারেজি, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির বিরুদ্ধে চলেছে। এরা সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করে। দ্বিতীয় গোষ্ঠী, এদেরই দ্বিতীয় গোষ্ঠী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। এরাই উম্মতে মুসলিমার মধ্যে যত বিপদ তত বিপদের শুরু এর দ্বারা হয়েছিল। এরা হচ্ছে খারেজি। বর্তমান বিশ্বে প্রত্যেকটি দেশে 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 আগুন লাগিয়ে দিয়েছে, মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, যুবক সমাজকে নষ্ট করছে এবং রাজা এবং প্রজা, শাসক এবং শাসিতের মধ্যে সমস্যা তৈরি করে দিয়েছে খারেজি সম্প্রদায়। এরা সারা দুনিয়াতে আগুন জ্বালিয়ে ইসলাম এবং ঈমানের ভিত্তিকে দুর্বল করতে চায়। এদের অনেকে এরা কাফের মুশরিকদের এবং ইহুদি নাসারাদের পেইড পয়সা প্রাপ্ত হয়ে মুসলিমদের মধ্যে ষড়যন্ত্রের বীজ রচনা করতে চায়। এরা মুসলিমদের মধ্যে ষড়যন্ত্রকারী। এদের বিপরীতে আরেকটি গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় কি করেছে? উম্মতে মুসলিমা এক দেহ এক প্রাণ ছিল, এক দেহ এক প্রাণ থেকে তারা ভাগ ভাগ করে নিয়ে গেছে। এই শিয়া শব্দের অর্থই হচ্ছে ভাগ করে যাওয়া, ভাগ হয়ে যাওয়া। উম্মতে মুসলিমা প্রত্যেকে এক দেহ এক প্রাণ, সেটা নিতে 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 ভাগ হতে 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 কখনো কখনো সামান্য কিছু মানুষ বাকি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিতদের মধ্যে বের হয়েছে, বড় হয়ে শুরু হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আফ্রিকার লোক হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সোহাইব তিনি রোম দেশের লোক হয়ে ইউরোপিয়ান হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি পারস্যের লোক হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন এবং যায়েদ ইবনে হারেসা তিনি দাস হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। দূর দূরান্তের লোকেরা ধীরে ধীরে ইসলামের দিকে এগিয়ে এসেছিল। তখন আবার যখন ইসলামের যখন জয় জয়কার ছিল, তখন অনবরত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, আল্লাহর দ্বীনে তারা দলে দলে ঢুকে পড়েছিল। কিন্তু রাসূল বলেছেন, সায়াউদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল এভাবে মানুষ ফিরতে আরম্ভ করবে। আজ সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে কিভাবে মুসলিমদেরকে কিভাবে নেওয়া যায়, তাদেরকে দ্বীন থেকে বের করা যায়, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদা আল আকালাতু আলা কাসআতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের উপর যেভাবে ক্ষুধার্তরা হুমড়ি খেয়ে পড়ে, বিভিন্ন জাতি তোমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে, তোমাদেরকে ভাগ বাটোয়ারা করে তারা নিয়ে যাবে। আজ উম্মতে মুসলিমার অবস্থা হয়েছে তাই, কেউ আগে হয়েছে কেউ পরে হয়েছে। খারেজিরা বের হয়েছিল, তারপর পরে শিয়ারা বের হয়েছে, তারপর পরে বের হয়েছে কাদেরিয়ারা, তাকদীরকে অস্বীকার করেছে। তারপর পরে বের হয়েছে মুতাজিলারা, তারপর পরে বের হয়েছে জাবরিয়ারা, তারপর পরে বের হয়েছে মুরজিয়ারা, তারপরে বের হয়েছে শিয়াদের মধ্যে সবচেয়ে খারাপ যে সমস্ত দল আছে সেগুলি বের হয়েছে। উম্মতে মুসলিমাকে ভাগ বাটোয়ারা করে তারা কাফেরদের সাথে ষড়যন্ত্র করে উম্মতে মুসলিমাকে দুর্বল করতে চায়। এরা সারা পৃথিবীর মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোথাও যদি দেখেন যে কোনো কাফের কোন মুসলিমকে সহযোগিতা করছে, বিশ্বাস করুন তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য তা করেছে এবং তা করে ছাড়ছে। কাদিয়ানীদের সদর দপ্তর যদি ইউরোপ আমেরিকা হতে পারে, বাহাইদের সদর দপ্তর যদি ইসরায়েলে হতে পারে, সাইপ্রাসে যদি তাদের কেবলা হতে পারে, এভাবে তাদের যে সমস্ত ষড়যন্ত্র আজ উম্মতে মুসলিমাকে বিভক্ত করার জন্য তারা সেখান থেকে পয়সা দেয়। ইয়াজিদিয়া ফেরকা,
যারা ইমানদার বলে বিবেচিত নয়, তাদের বিরুদ্ধে দেখবেন, তাদের বিরুদ্ধে কেউ কিছু করলে ইউরোপ আমেরিকায় কান্নাকাটি আরম্ভ হয়ে যায়। যদি দেখবেন তাসাউফ বা সুফিপন্থী যারা ইমান থেকে বেরিয়ে গেছে, হাল্লাজপন্থী অথবা সর্বস্বরবাদীদের সুফিদের বিরুদ্ধে কেউ কথা বললে ইউরোপ আমেরিকাতে কান্নাকাটি আরম্ভ হয়ে যায়। কারণ তারা ভালো করে জানে উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শত্রু কারা। উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শিয়ারা। এদের মধ্য থেকে বের হয়েছে যুগে যুগে যত ফিতনা বের হয়েছে, বাহাইরা বের হয়েছে, বোহরারা বের হয়েছে, আগা খানিয়ারা বের হয়েছে, এদের মধ্য থেকে বের হয়েছে বাবিয়ারা, এদের মধ্য থেকে বের হয়েছে আমাদের দেশে সহ বিভিন্ন দেশে যত ফেরকা, যত সুফিবাদী ফেরকা, যত বেরেলভি, যত ফেরকার মূল কোরআনী ফেরকা, এগুলি সবের মূল উৎস হচ্ছে এই শিয়াইজম। শিয়াদের মতো মারাত্মক কোন দল আল্লাহর দুনিয়াতে আর আসেনি। এদের সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাব। উম্মতে মুসলিমার বর্তমান যে অবস্থা যাচ্ছে সেটার জন্য সেটা থেকে মুক্তি পেতে হলে এই শিয়াদের সম্পর্কে আমাদের জানতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরোধী সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে শিয়ারা। সমস্ত মুতাজিলারা এখন শিয়া হয়ে গেছে। আগের মুতাজিলা জাবরিয়াদের একটি গোষ্ঠী এখন শিয়া হিসেবে কাজ করছে, জাহমিয়াদের একটি গোষ্ঠী এখন শিয়া হিসেবে কাজ করছে, মুরজিয়াদের একটি গোষ্ঠী এখন শিয়া হয়ে গেছে। এরা সারা দুনিয়াতে নিজেদের ফিতনা ফাসাদ ছড়িয়ে দিচ্ছে। এদের সম্পর্কে যদি না জানি তাহলে যে কোনো সময় আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। এই জন্য এদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রথমে তারা কি ছিল? সামান্য কিছু মানুষ ছিল, তারা মনে করত যে উসমানের উপরে আলীকে প্রাধান্য দেওয়ার দরকার, এটা মনে করতো তখনকার সময়। পরবর্তী সময় সেটা আরেকটু বেশি হয়ে গেল। কি? যুদ্ধে যারা আলীকে সাহায্য করে তারা হলো শিয়া, আলীর বিরুদ্ধে যারা থাকবে তারা হচ্ছে নাসবি বা আলী বিরোধী বলে বিবেচিত হইল। 3 নম্বর পর্যায়ে এসে তারা এমন আকীদা বিশ্বাস পোষণ করতে আরম্ভ করলো যেগুলোর সাথে আল্লাহর কোরআন কোনো সম্পর্ক নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোনো সম্পর্ক নেই, আল্লাহ রাসূল কোনোদিন তা বলেননি, সাহাবায়ে কেরাম কোনোদিন তা অনুসরণ করেননি বা সেটার বিরোধিতা করেছেন, তারা সেটা অনুসরণ করতে চললো। এর মাধ্যমে তারা এমন কিছু বিশ্বাস, এমন কিছু মতবাদের জন্ম দিল যেগুলো ইসলাম থেকে তাদেরকে সম্পূর্ণরূপে বের করে দেয়। এই শিয়ারা, এদের মধ্যে 2টা শ্রেণী রয়েছে, একটা শিয়া আর একটি রাফিদি। শিয়া কারা? শিয়ারা হচ্ছে ওই সম্প্রদায় যারা শুধুমাত্র মনে করে যে আবু বকর ওমরের আগে আলী আসার দরকার ছিল, এটা হচ্ছে বর্তমানে শিয়া। এরকম শিয়ার অস্তিত্ব এখন আর পাওয়া যায় না। ইয়ামানে যখন হুসিরা ঢুকছে, হুসি বাহিনী, হুসিরা হচ্ছে ইরানি রাফিদি বাহিনী, এরা ঢুকে যারা সামান্যতম ঈমানের উপর ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে। এরপর যারা এখন ইয়ামানের ক্ষমতায় বসে গেছে তারা হচ্ছে হুসি সম্প্রদায়, তারা সবাই রাফেদি। রাফেদিরা কি মনে করে, রাফেদিরা কি বিশ্বাস স্থাপন করে, কি করে, আমি আজ আপনাদের সামনে সেগুলি তুলে ধরবো। রাফেদিদের আকীদা বিশ্বাস সম্পর্কে প্রথমে শুনুন। তাওহীদের ব্যাপারে তাদের কি আকীদা বিশ্বাস? তাওহীদের ব্যাপারে তারা মুতাজিলাদের আকীদা বিশ্বাস গ্রহণ করে নিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যত সিফাত আছে সবগুলিকে তারা অস্বীকার করে। দ্বিতীয়ত, তারা মনে করে আল্লাহ তাআলার উপর বাদা জায়েজ। বাদা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আগে জানতেন না, পরে জানেন, এই জন্য তিনি আফসোস করেন কেন তিনি কারবালাতে হুসাইনকে মরতে দিলেন। এই জাতীয় জিনিস তারা বিশ্বাস করে থাকে। অর্থাৎ তারা আল্লাহ তাআলার প্রাচীন ইলমকে অস্বীকার করে থাকে, আল্লাহ তাআলার পূর্ব ইলমকে অস্বীকার করে। তারা বলে যে আল্লাহ তাআলা ঘটনা ঘটার পরে জানতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনুরূপভাবে তারা বিশ্বাস করে যে তাকদীরের ব্যাপারে তারা বিশ্বাস করে যে কাদারিয়া, অর্থাৎ তাকদীরকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। তারা কোনো তাকদীর মানে না, ঈমান বিল কাদেরকে তারা অস্বীকার করে। অনুরূপভাবে তারা, আপনি যদি যান দেখবেন, তারা ডাকে ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া ফাতেমা, ইয়া যায়নাব, ইয়া মাহদি, এভাবে তারা ডাকতে থাকে। এরকম ডাকা শিয়া, এই শিয়াদের এরা সারা দুনিয়া বিখ্যাত। আপনি দেখবেন এদের বিভিন্ন জায়গাতে লেখা আছে, বিভিন্ন জায়গাতে আপনি যদি ছবি তুলে আনেন, যদি খুঁজেন শুধুমাত্র ইরানের বা বিভিন্ন জায়গাতে কি হচ্ছে দেখবেন সব জায়গাতে ইয়া আলী,
ইয়া হুসাইন, ইয়া ফুলান, ইয়া অমুক তমুক করে তারা ডাকছে, তাদের ইমামদের তারা ডাকে, এই ডাকে তাদের কাছ থেকে তারা সাহায্য চায়। এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে? আল্লাহ ছাড়া তারা অন্যকে ডাকছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সমস্ত মসজিদগুলি একমাত্র আল্লাহর জন্য, সেজদার জায়গাগুলো আল্লাহর জন্য, সেজদার স্থানগুলো আল্লাহর জন্য, সেজদার যেগুলি দিয়ে সেজদা করতে এগুলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া এগুলি দিয়ে অন্য কাউকে তোমরা আহ্বান করো না। এটাই হচ্ছে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এর অর্থ হচ্ছে এরা আল্লাহর সাথে রুবুবিয়াতে যেমন শিরিক করে, উলুহিয়াতে যেমন শিরিক করে, আসমা ও সিফাতে তারা শিরিক করে, তাওহীদ থেকে তারা সম্পূর্ণ মুক্ত। এটা হচ্ছে রাফিদীদের আকীদা। তাদের গ্রন্থ দেখলে আপনি পাবেন কিরকম করছে তারা কিতাব লিখছে, কিরকম কিতাব লিখছে শুনে আশ্চর্য হবেন। এর মধ্যে কেউ কেউ হুসাইনের কবর জিয়ারতের উপর বই লিখছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কবর জিয়ারতকে তারা বলছে যে কেউ যদি হুসাইনের কবর জিয়ারত করলো সে তো আল্লাহর সাথে জিয়ারত করলো। নাউযুবিল্লাহ। আরো লেখছে হুসাইনের কবর জিয়ারত আরাফার মাঠে থাকার চেয়ে উত্তম। নাউযুবিল্লাহ। আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন শিয়ারা কি করে, হাতের মধ্যে পাথর নিয়ে যায়, কাগজ নিয়ে যায়, বিভিন্ন জিনিস নিয়ে যায়, সেটা কারবালা থেকে সেটা দিয়ে সেটার উপরে তারা সিজদা করে। তারা সৌদি সরকারের ওই দেয়া কার্পেটের উপর সিজদা করবে না। জিজ্ঞাসা করে বলে যে আমরা তো এটার উপর সিজদা করতে পারি না, অর্থাৎ ঘৃণা করে। এই জন্য তারা মসজিদ নববীতে ঢুকে তারা সব সময় কাতারগুলি নষ্ট করে। এরা আমাদের সাথে সালাত আদায় করতে চায় না, সামনে তারা কাতার নষ্ট করে বসে থাকে। আমরা যদি রুকুতে যাই তারা সিজদায় চলে যায়, আমরা সিজদায় গেলে তারা রুকুতে বসে থাকে, যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী হয়। এটা তাদের নীতি। শুধু তাই নয়, তাদের কিতাবে কুলাইনি লেখছে তার কাফিতে বাবুন আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় রচনা করেছে যে আমাদের ইমামরা গায়েব জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আরো লেখা তাদের কিতাবে আল আইম্মাতু ইয়াতাসাররাফুনা ফিল কাউন, ইমামরা জগতে সমস্ত ক্ষমতার অধিকারী যা ইচ্ছে তা করতে পারে। নাউযুবিল্লাহ। তাদের কিতাবে লেখা আছে আল কাফিলিল কুলাইনির কাফি কিতাবে কুলাইনি লেখছে এটা বাবুন আল আইম্মাতু ইয়ালামুনা মা কানা ওয়া মা ইয়াকুন। এর অর্থ হচ্ছে এটা অধ্যায় যে ইমামগণ অর্থাৎ তাদের ইমামগণ কি জানে, যা হবে যা হয়েছে সব তারা জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে তাদের বিশ্বাস। এই বিশ্বাস যার থাকে তার কি তাওহীদ আছে? আপনারা বলেন তার কি তাওহীদ আছে? তো যার তাওহীদ নাই সে কি ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারে কোনোদিন? তাদের মধ্যে একটি গোষ্ঠী আছে তারা 5 আল্লাহ বিশ্বাস করে। 5 আল্লাহ তারা বিশ্বাস করে। এরা হচ্ছে 5 আল্লাহ তাদের কাছে আছে। এরা কে বলে? একজন হচ্ছে আল্লাহ, তারপরে মুহাম্মদ, তারপরে আলী, এরপর হাসান হুসাইন, তারপরে হচ্ছে মুহাম্মদ বিন নুসাইর, যার নুসাইরি ফেরকা বলে। বর্তমানে সিরিয়াতে যারা ক্ষমতায় বসে আছে তারা এই আকীদা পোষণ করে থাকে। আপনারা বলুন যারা 5 আল্লাহ বিশ্বাস করে কিভাবে তারা ঈমানদার হলো? তাদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, তারা হাকিম আমরিল্লাহকে, মিশরের শাসক, যা এক সময়ের শাসক, বর্তমান সময় নয়, ফাতিমি শাসক ছিল, তাকে তারা আল্লাহ বলে বিশ্বাস করত। এদেরকে বলা হয় দুরুজ। আপনারা অনেক সময় শুনেছেন লেবাননে দুরুজ সম্প্রদায়। এরা আল্লাহ মনে করে যে হাকিম আমরিল্লাহ সে হচ্ছে আল্লাহ, আসল আল্লাহ বলে নাকি ওইটা। নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যাদেরকে বলে আগা খান। তারা আগা খানকে আল্লাহ বলে বিশ্বাস করে, আগা খান তাদেরকে জান্নাত দিতে পারে বলে বিশ্বাস করে। বর্তমান সময়ে এই জাতীয় বাহাই আব্দুল বাহা সে নাকি আল্লাহ, সে এখন বর্তমান এই আমাদের শরীয়ত মনসুখ রহিত হয়ে গেছে, ঘোষণা দিয়ে গেছে সেও শিয়াদের অন্তর্ভুক্ত। এরা কিভাবে তারা উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হতে পারে চিন্তা করে দেখুন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে তাদের মারাত্মক আকীদা পোষণ করে। তাদের কোন ফেরকা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী দেখতে একরকম ছিল, এই জন্য জিবরিল আয়েশা ভুল করে আলীকে ধরবে না মুহাম্মদকে দিবে, তাড়াতাড়ি ভুল করে একজনকে ধরে ফেলছে, তিনি হচ্ছেন মুহাম্মদ, আলীকে নবুয়ত দেয় নাই। এদের ফেরকার নাম হচ্ছে গোরাবিয়া ফেরকা।
এদেরও অস্তিত্ব ইরানে রয়েছে, কিন্তু এরা প্রকাশ করে না। এদের মধ্যে বর্তমান ইরানে যারা আছে এদের বিশ্বাস শুনুন, এরা মনে করে যে তাদের ইমামদের মর্যাদা নবী রাসূলদের উপরে। এই যে খোমাইনি নার কথা, যার কথা আপনারা শুনেছেন, যার নামে বন্দনা গেয়ে থাকে কিছু মানুষ আমাদের দেশে, সেই খোমাইনি বলতেছে ইন্নালি আইম্মাতিনা মানজিলাতান, আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে লাম ইয়াবলুগহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, কোন আল্লাহর কোন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও সেখানে যেতে পারবে না, কোন আল্লাহর কোন রাসূল সেখানে পৌঁছতে পারবে না। এই মর্যাদা তারা পোষণ করে থাকে। নাউযুবিল্লাহ। কেউ যদি মনে করে রাসূলের চেয়ে অন্য কেউ মর্যাদাবান, তার ঈমান থাকে, তাহলে বুঝেন আপনারা তাদের আকীদা বিশ্বাস কেমন। এই হচ্ছে তাদের আকীদা। দ্বিতীয় তাদের আকীদা হচ্ছে যে তাদের ইমামরা এবং তাদের ওসিরা, এই দুইটা ওসি হচ্ছেন ইমামের একজন ওসি, তার পক্ষ থেকে একজন উকিল থাকে, এরা সবাই মাসুম, এদের কোনো গুনাহ হতে পারে না। নাউযুবিল্লাহ। এরা মনে করে যে এদের কোনো গুনাহ নাই, হ্যাঁ, অর্থাৎ তাদের ইমামদের কোনো গুনাহ হতে পারে না। ইমামুদ দালালা, পথভ্রষ্ট ইমাম, এই খোমাইনি এগুলি বিশ্বাস করে এবং এগুলি সে প্রকাশ করে। নাউযুবিল্লাহ। তৃতীয়, তারা আল্লাহর কিতাব সম্পর্কে, কোরআনে কারীম সম্পর্কে কি বিশ্বাস করে এটা শুনুন। তাদের একজন বড় ইমাম ছিল তবরাসি, সে একটা বই লিখেছে ফাসলুল খিতাব ফি তাহরিফ কিতাব রাব্বিল আরবাব। এই গ্রন্থ সে লিখেছে, এটা অর্থই হচ্ছে এটা যে উত্তম বাক্য যে আল্লাহর কিতাবকে তাহরিফ বিকৃত করা হয়েছে। নাউযুবিল্লাহ। এই কিতাব লিখেছে, এই কিতাবের মধ্যে তারা বলছে এই কোরআন সেই কোরআন নয়, এই কোরআনে নাকি আল্লাহর রাসূলের উপর যা নাজিল হয়েছে এখান থেকে একটা হরফও নাই। নাউযুবিল্লাহ। তারা কি জন্য বলে জানেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা কোরআন সংরক্ষণ করেছে। সুতরাং যদি কোরআনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়া না যায়, তাহলে আবু বকর ওমরের কথা বলতে হয়, উসমানের কথা বলতে হয়, তারা সেটা সহ্য করতে পারে না। এই জন্য তারা বলে যে না, এই কোরআন সেই কোরআন নয়। তাদের দাবি করে মুসহাফে ফাতেমা আছে তাদের কাছে, অর্থাৎ ফাতেমার রাদিয়াল্লাহু আনহা নাকি একটা কপি ছিল কোরআনের, সেটা তাদের কাছে আছে। সব মানুষকে তারা সেটা দেখাবে না, কিন্তু তারা নিজেরা সেটা বিশ্বাস করে থাকে। তারা আরো বিশ্বাস করে থাকে কোরআন মাখলুক, সৃষ্ট। আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই একমত যে কোরআন হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর কোনো গুণ সৃষ্ট হতে পারে না। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। স্রষ্টার সাথে সৃষ্টির কোনো গুণ নয়, স্রষ্টার সাথে যা আছে তা স্রষ্টার গুণ। সুতরাং কোরআনে কারীম আল্লাহর গুণ, এটাকে কোনো ক্রমেই সৃষ্টি বলা যাবে না। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অনুরূপভাবে তারা কোরআনে কারীমের ভুল ব্যাখ্যা করে, তাদের মন মতো ব্যাখ্যা করে। যখনই তাদের মনে কিছু মনে পড়ে, তখন তারা নিজের মতো করে সেটা ব্যাখ্যা করে। কেমন শুনেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা যখনই কোন কাফেরদের সম্পর্কে বলেছে কিছু, যেমন আল্লাহ তাআলা বলছে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা এটা ব্যাখ্যা করে আবু বকর ওমর। নাউযুবিল্লাহ। অনুরূপভাবে তারা একটা গরুকে, আবু বকর ওমর সম্পর্কে যে খারাপ জিনিস করে, তারা কি করে সবকিছু কোরআন দিয়ে সেটা দলিল দিতে চেষ্টা করে। নাউযুবিল্লাহ। অর্থাৎ কোরআনের অপব্যাখ্যার ক্ষেত্রে তাদের কোনো তুলনা নাই। এখান থেকে মুসলিমদের মধ্যে যারা সুফি এবং যারা খারাপ পন্থী, এরা বাতিনি ফেরকার লোকেরা সবগুলি হচ্ছে শিয়াদের অন্তর্ভুক্ত। বাতিনি ফেরকার সবগুলি সেখান থেকে শিয়াদের থেকে নিয়ে সারা বিশ্বে সেগুলি প্রচার প্রসার করে ছেড়েছে। চিন্তা করে দেখবেন আমাদের দেশে এই যে ইয়াহিয়া খানরা অথবা টিক্কা খানরা অথবা এই জাতীয় মানুষগুলি সবগুলি কিন্তু শিয়া ছিল। এরা শিয়া থাকার কারণে এই দেশে আগুন লাগিয়ে দিয়ে গেছে, মুসলিমে হানাহানি লাগিয়ে দিয়ে গেছে। মুসলিমদেরকে রাতের অন্ধকারে মারার পর তাদের কোনো সামান্যতম কোনো কষ্ট তাদের হয়নি, কারণ তারা তা আক্রমণ করতে ওস্তাদ। তারা সুন্নিদেরকে মারার জন্য যে কোনো উপায় তারা করবে, তাদের কোনো সমস্যা সেখানে হয় না। তারা সেটা চায়। সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের কি অবস্থান সেটা এখন আমি বর্ণনা করতে যাচ্ছি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের মনে করে। নাউযুবিল্লাহ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সহ তারা মনে করে মাত্র 10 জন সর্বোচ্চ সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 10 জন ঈমানদার, বাকি সবাই কাফের। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। অথচ এই শিয়ারা তারা এই সাহাবায়ে কেরামকে তারা তাকফির করে, কাফের বলে।
এই জন্য তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এত মিথ্যা মিথ্যা বানোয়াট কাহিনী রচনা করে ইতিহাস বনিয়ে দিয়েছে। আমাদের কিছু মানুষ ইতিহাসের উপজীব্য দেখে দেখে সেখান থেকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটনা করে, অথচ এই ইতিহাস লিখেছে শিয়ারা। ওয়াকিদি ছিল শিয়া, বালাজুরি ছিল শিয়া। অনুরূপ ভাবে আপনি দেখবেন এই ইয়ার লেখক সেও ছিল শিয়া। অনেকগুলো লেখকগুলি সে বেশিরভাগ ইতিহাস লেখকগুলি শিয়া ছিল, অথচ এদের ইতিহাস দিয়ে পড়ে পড়ে ইউরোপিয়ানরা সেগুলিকে চর্বিত চর্বণ করে আমাদের বিভিন্ন গ্রন্থে দিয়েছে। আর সেখান থেকে দেখে দেখে আমাদের কোমল মনা সাতমতি ছাত্রদের পড়ানো হচ্ছে অষ্টম দশম শ্রেণীতে, অথবা ইতিহাস লেখা হচ্ছে টিয়ালি কেয়ালি অমুক আলী তমুক আলী লেখে আমাদেরকে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে। এগুলি শিয়াদের কারসাজি। এই শিয়াদের এই কারসাজি আমাদের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আমাদেরকে বিভ্রান্ত করে তোলা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে যারা ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এদের যারা মুহাজির আনসারদের মধ্যে যারা প্রথম যারা ঈমান এনেছে তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। তার প্রশংসা করেছেন যারা যারা পথে মক্কাতে অংশগ্রহণ করেছে এবং যারা বদর যুদ্ধে অংশগ্রহণ তাদের প্রশংসা করা হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে কেউ এমন কি কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখানে তারা কাফের বলতেছেন নাউযুবিল্লাহ আমাদের সাহাবায়ে কেরামকে। এদের মধ্যে কাউকে আপনি দেখবেন একজন ছাগল নিচে একটা, গরু নিচে একটা। আবু বকরকে গরু বলে পিটে পিটে গরুটার মেরে ফেলতেছে, আর উমরকে ছাগল বানিয়ে ছাগল পিটে পিটে ছাগলটা মেরে ফেলতেছে। তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেছে এর মাধ্যমে। তারা মনে করতে তাদের জিঘাংসা চরিতার্থ করছে। তারা মনে করছে এইভাবে তারা আবু বকর ওমরকে মারতেছে নাউযুবিল্লাহ, এভাবে তারা বিশ্বাস করে থাকে। এদের মধ্যে কেউ উম্মাহাতুল মুমিনিন বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রশংসা করেছেন এবং তার কাপড় তার কাছে থাকা কালে ওহী নাযিল হতো, অন্য কারো কাছে ওহী নাযিল হতো না। এবং রাসূল বলেছেন সব মেয়েদের মধ্যে সবচেয়ে তিনি ভালোবাসেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তার সম্পর্কে তারা যে সমস্ত কুৎসা রটনা করে, যদি ইংরেজি আপনার জ্ঞান থাকে আপনি একটু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু দিয়ে চার দিয়ে শিয়াদের কথা কি রকম আপনি দেখবেন। এদের মধ্যে একজন আছে হাবিব। সে কি করছে আপনার খুললে পাবেন, ইন্টারনেট খুললে পাবেন। সে একজনকে ইসলাম গ্রহণ করাচ্ছে পাশ্চাত্যে, তারে শর্তই দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, এরপর বলতেছে আলী খলিফাতুল্লাহ, তারপর বলতেছে আবু বকর লানত দিতেছে, ওমরের লানত দিতেছে। এদের মধ্যে আপনি ইহুদি নাসারদের চরিত্র পাবেন। ইহুদি নাসাররা যেভাবে দাউদের বংশধর রাজত্ব চায়, এরা ঠিক অনুরূপভাবে হোসাইন ইবনে আলীর বংশধর রাজত্ব চায়। তাদের মধ্যে কেউ তাদের মধ্যে নিজে আশ্চর্য হয়েছি, নিজে চোখে দেখেছি, সেটা হচ্ছে তারা ইফতার করে না যতক্ষণ পর্যন্ত তারকা উদিত না হয়। ঠিক এটা হচ্ছে ইহুদিদের আকীদা, যতক্ষণ পর্যন্ত তারকা উদিত না হয় ইহুদিরা কখনো তারা ইফতার করবে না, রোজা ভাঙবে না। তাদের মধ্যে আরেক গোষ্ঠীকে আপনি পাবেন যে তারা মসে আলাল খুফাইন করে না, অর্থাৎ মোজার উপর মসে করে না। ইহুদিরাও মোজার উপর মসে করে না। তারা জিবরিলকে গালিগালাজ করে, ইহুদিরাও জিবরিল গালিগালাজ করে জিবরিলকে। তাদের মধ্যে কিবলা থেকে বিমুখ হয়ে একদিকে ফিরে সালাত আদায় করার প্রবণতা দেখা যায়, ইহুদিরাও তারা অন্যদিকে ফিরে সালাত আদায় করে। এরা সবসময় আপনি আশ্চর্য হবেন, এদের বিরাট গোষ্ঠী। এরা সবচেয়ে বেশি আগে এবং পরে তারা ইসলামের সবচেয়ে বেশি শত্রু ছিল। আমি কয়েকটি জিনিস উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। কি রকম ছিল তারা? এরা কাবা ঘর ধ্বংস করেছে। কাবা ঘর হাজরে আসাদ চুরি করেছে। এরা চুরি করে হাজরে আসাদ নিয়ে চলে গেছে। এখন যেটুকু আছে মাত্র কয়েকটা টুকরা মাত্র, হাজরে আসাদ পুরোটা তারা চুরি করে নিয়ে চলে গেছে তাদের দেশে। আজ পর্যন্ত তারা পুরোটা ফেরত দেয় নাই, কেন চুরি করে রেখে দিয়েছে হাজরে আসওয়াদকে। এদের মধ্যে কেউ দেখেছি আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী, সুলতান নুরউদ্দিন জিঙ্কি যুদ্ধ করেছে, কিন্তু এদের নিকট যুদ্ধ জায়েজ নাই। কেন? তাদের ইমামের নেতৃত্ব ছাড়া কারো নেতৃত্বে যুদ্ধ জায়েজ নাই। সুতরাং তারা কোনো রাষ্ট্রপ্রধান মানে না তাদের নেতাদের ছাড়া। তাদের মধ্যে এমন কাজ হয় আপনি আশ্চর্য হবেন। এরা বসে থাকে ইরাকের রাজবা পাহাড়ের সামনে, সেখানে রাজবা পাহাড়ের সামনে ডাকে বলতে থাকে উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা বলে ডাকতে থাকে, হে মাওলানা বের হও, বের হও। পাহাড় থেকে তো তাদের ইমাম বের হয় না। 1200 বছর কি ইমাম জীবিত আছে? কারণ এরকম ইমাম 12 নম্বর ইমাম তাদের কখনো হয় না, ছিল না। এটা পুরো মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। 12তম ইমাম কখনো তাদের ছিল না। অর্থাৎ মুহাম্মদ ইবনে হাসান আসকারী বলতে কেউ ছিল না, কারণ হাসান আসকারী তার কোনো স্ত্রী ছিল না।
অবিবাহিত অবস্থায় সে মারা যায়, কিন্তু তারা মনে করে, বিশ্বাস করে, তাদের একটা হাসান আসকারী ছেলে একটা ছিল, সে রাগ করে পাহাড়ের ভিতর ঢুকে গেছে। এখন তারা সেখানে এখনো দেখবেন গাড়ি নিয়ে বসে আছে, আসো আসো মাওলানাকে ডাকতেছে। বোকা কাকে বলে? এরা বলে উম্মতি মুসলিমা কোনো উপকার করবে, এরা উম্মতি মুসলিমা শুধু ক্ষতি করতে জানে, এরা সবসময় ক্ষতি করেছে। 1985 সালে আপনি অনেকেই আশ্চর্য হবেন, অনেকে এখন খুশি বলে যে কি হেজবুল্লাহ, এটাকে বলে হেজবুল্লাহ, এটা হচ্ছে হেজবুল্লাহ লাত উজ্জাত দল। এগুলি হেজবুল্লাহ, এরা ডাকে যে ইসরায়েলের বিরুদ্ধে এই করবে সেই করবে, মিথ্যা কথা, কিছুই করে না। ওরা লেবানন এবং ইসরায়েলের মাঝখানে একটা বাপার রাষ্ট্র কায়েম তৈরি করেছে, সেখানে তারা বসবাস করে, সেখানে তারা কখনো কিছু ভুলে একবার অস্ত্রবাজি করেছিল, এরপর তারা আবার তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ইরানের মাঝখানে, ইরানের মাধ্যমে। আপনি আশ্চর্য হবেন যে এরিয়েল শারন তার মুজাক্কেরা, তার ডায়েরিতে লিখেছে যে ইরানকে প্যাট্রোনাইজ করা দরকার, ইরানকে প্যাট্রোনাইজ করলে আমাদের থাকা মধ্যপ্রাচ্যে থাকা সবচেয়ে সহজ হবে। তারা সেটাই করেছে। আপনি হয়তো মনে করছেন আমেরিকার সাথে যুদ্ধ হবে ইরানের, আমি লিখে দিলাম, সবাই লিখতে পারে, এই জাতীয় কাজ কখনো হবে না, কারণ তারা পরস্পর বন্ধু। তারা ভালো করেই জানে যে তাদের একমাত্র শত্রু হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা হচ্ছে তাদের একমাত্র শত্রু। 2003 সাল তারা ইরাকে প্রবেশ করেছে, সুন্নিদেরকে শেষ করে দিয়েছে। এরপর তারা সিরিয়াতে প্রবেশ করেছে, সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে। এরপর তারা ইয়েমেনে প্রবেশ করেছে, সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে। এরপরে তারা সৌদি আরবে আক্রমণ করতে যাচ্ছে, সৌদি সরকার তখন সেটা প্রতিরোধ বিরুদ্ধে দাঁড়িয়েছে যে না, তাদেরকে আগ বাড়িয়ে যেতে দেওয়া যাবে না। এখন দোষ হয়ে গেছে সৌদি সরকারের, দোষ হয়ে গেছে। মরে গেলে আপনার পিঠ বাঁচানোর কোনো সুযোগ নাই, তারপরে দোষ হয়ে গেল তাদের। অথচ এরা সারা দুনিয়ার সব জায়গাতে ষড়যন্ত্র তৈরি করে রেখেছে। এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালেহিনের যুগে। সলফে সালেহিন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে, তাদের আকীদা বিশ্বাসে ফিরে আসতে হবে। আমাদেরকে সালাফি আকীদা গ্রহণ করতে হবে, যেই আকীদায় সাহাবায়ে কেরাম ছিলেন, যেই আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। এর বাইরে এই যে এতক্ষণ বললাম শিয়াদের আকীদা, এগুলি কোনো মুসলিমের আকীদা হতে পারে? আপনারা বলেন। তাহলে বলেন, এই আকীদাগুলি যারা পোষণ করে, এদের পক্ষে আমাদের দেশের পত্র পত্রিকা লেখে, এদের দেশে কিছু আমাদের তথাকথিত বুদ্ধিজীবী, আবার নাকি মুসলিম বুদ্ধিজীবী, তারা এদের পক্ষ নিয়ে কথা বলে। এদেরকে সামান্যতম বিবেক নাই? এরা কি কোনদিন পড়ালেখা করবে না? আল্লাহ দিন সম্পর্কে জানবে না? কোনটা আকীদা পোষণ করতে হবে সেটা কি তারা শিখবে না? সমস্যা হচ্ছে একটাই, বাংলার মানুষ সব শিখে, আমলও শিখে, কিন্তু আকীদা শিখে না। বাংলার মানুষ আকীদার ক্ষেত্রে যত ছাড় দিতে পারে, আমলের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নাই। আকীদার ক্ষেত্রে ছাড় দেয়, একে অপরকে আকীদাতে ছাড় দিতে পারলে, কোনো একটা কথা শুনলে আকীদাতে ছাড় দিয়ে দেয়। আকীদাতে কোনো ছাড় জায়গা, আকীদাতে কোনো ছাড় দেওয়া যাবে? যাবে না। আকীদাতে কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালেহিন নীতিতে, সালাফি মানহাজে, যেই মানহাজের উপরে কিয়ামত পর্যন্ত হক থাকবে, এবং আমরা সবাইকে কিয়ামত পর্যন্ত এই মানহাজে প্রতিষ্ঠিত থাকা আহ্বান জানাবো। আল্লাহর কাছে দোয়া করি এই মানহাজের উপর যেন আল্লাহ সবাইকে ফিরিয়ে আনে। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. والسلام عليكم ورحمة الله وبركاته. জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফীকুম। আমরা এতক্ষণ শিয়া সুন্নি বর্তমান প্রেক্ষিত সহ বিস্তারিত আলোচনা শুনছিলাম। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে কিছু মানুষ আছে যারা ইরান প্রেমী, বাংলাদেশের বহু পত্রিকা আছে যারা ইরান প্রেমী এবং শিয়া প্রেমী, এবং বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ মনে করে যে ইরান, হিজবুল্লাহ এরাই হচ্ছে ইসলামের প্রকৃত খাদেম। তাদের জন্য ডক্টর আবু বকর জাকারিয়া স্যারের এই বক্তব্যটি বেশি বেশি শোনা এবং প্রচার করা জরুরি ও উচিত। জাযাকুমুল্লাহু খায়রান। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শ্রদ্ধেয় শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। শায়েখের বক্তব্যের বিষয় ইমারাত, খেলাফত ও বায়াত। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال النبي صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية. رواه مسلم وغيره. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা গণগান এবং প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে হাদিস বা সালাফিদের জন্যে রাজশাহীর পবায় আল জামিয়া আস সালাফিয়ার উদ্যোগে এই সালাফি কনফারেন্সে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণ আগে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের কাছে সালাফিয়াতের উপরে আলোচনা শুনেছি। সালাফিয়া আসলে একটা মানহাজের নাম, একটা আদর্শের নাম। সালাফিয়া কোনো দল, কোনো সংগঠন, কোনো ভ্রান্ত মতবাদের নাম নয়। আমরা অজ্ঞতার কারণে, জাহালাত এবং মূর্খতার কারণে আমরা এই জিনিসটা বুঝি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ৭৩ দল সম্পর্কে আলোচনা করেছেন যে হাদিসের ভিতরে, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভেঙ্গে বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন কি আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টি জাহান্নামে যাবে, একটি মাত্র জান্নাতে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। সেই জান্নাতি দলের নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বৈশিষ্ট্য বলেছেন। তিনি এতটুকু বলেছেন, হিয়াল জামা, জান্নাতি একটি দল যেটা জান্নাতে যাবে সেটা হলো
আল জামা, এটাকেই আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা। এই আহলুস সুন্নাহ ওয়াল জামা এটাই হলো জান্নাতি দল, এটাই হলো সালাফিয়া, এটাই হলো আহলুল হাদিস, এটাই হলো ফিরকান নাজিয়া। অতএব সালাফিয়া যদি কোনো প্রচলিত দলাদলির নাম না হয়ে থাকে, এটা যদি জান্নাতি দল, একমাত্র দল যেটি জান্নাতে যাবে, সেটাই যদি হয়ে থাকে, তাহলে তো এই শব্দে কোনো আপত্তি থাকতে পারে না। আমি অত্যন্ত দুঃখিত হয়েছি, অনেকে এই সালাফিয়া শব্দ থাকার কারণে এই অনুষ্ঠানের প্রতি, এই আয়োজনের প্রতি আপত্তি তুলেছেন। আসলে আপত্তি তোলার কোনো সুযোগ নাই। তারা এটাই মনে করেছেন যে এই সালাফিয়া নাম দিয়ে উনি বা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা দল গঠন করে ফেললেন, আর উনি নিজে নিজে এই দলের আমির হয়ে গেলেন, সভাপতি হয়ে গেলেন। এই যে একটা সংকীর্ণ ধারণা, সংকীর্ণ মনা, এটা কিন্তু আমাদের সালাফিয়াত না বুঝার কারণ। হ্যাঁ, উনি যদি বলতেন যে আর কেউ এই নামে কনফারেন্স করতে পারবে না, তাহলে হয়তো, উনি কি বলছেন যে সালাফি কনফারেন্স আর কেউ করতে পারবে না? সবাই জেলায় জেলায় করেন। আপনি যে কোনো ব্যক্তি সালাফি কনফারেন্স করেন, যেহেতু এটা জান্নাতে যাওয়ার একটা নাম, একটা বৈশিষ্ট্য, অতএব এই নাম সবাই ব্যবহার করতে পারে, সবার জন্য, প্রত্যেক জেলা জেলায় করা যায়। উনি যদি বলতো যে আমি এই সালাফিটা দখল করে ফেললাম, আর কেউ ব্যবহার করতে পারবে না, আমি এটার প্রধান, আমি এটার সভাপতি, আমি এটার আমির, আমি এটার কি বলে প্রধান, এরকম যদি কোনো ঘোষণা করত, তাহলে আপত্তির কারণ ছিল। বরং উনি একটা লাইন দেখাই দিলেন, একটা পথ দেখাই দিলেন যে যদি আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই, তো আমরা এই শব্দের ভিত্তিতে আমরা অনুষ্ঠান করতে পারি, দাওয়াতি কাজ করতে পারি, তাবলীগের কাজ করতে পারি। একটা উনি লাইন দেখাই দিলেন। আপনিও প্রত্যেক ডিস্ট্রিক্টে এই নামে করেন, সালাফি কনফারেন্স রাজশাহী, সালাফি কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জ, সালাফি কনফারেন্স বগুড়া, সালাফি কনফারেন্স বলতে কি বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বুঝাই নাকি, আকরামুজ্জামানকে বুঝাই নাকি? এগুলো হলো দল পূজারীদের সংকীর্ণ মনতা। হ্যাঁ, দল পূজার না, এটা যারাই জান্নাতে যেতে চায়, এটা হলো জান্নাতি দলের নাম সালাফি। আর কিছু বোঝা যায়? তো আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করলাম, কারণ অনেকের পক্ষ থেকে আপত্তি শুনেছি, যেটা আমার দৃষ্টিতে ভুল মনে হয়েছে এই আপত্তি করা। তো আমার আজকের বিষয় হচ্ছে কিছুটা, যে আমি সংক্ষেপে ভূমিকায় বললাম, এর সাথে সংশ্লিষ্ট আমার বিষয় দেওয়া হয়েছে ইমারা, খেলাফা, বায়আ। কি বুঝলেন? এগুলো কিছু বুঝলেন? ইসলামে কোরআন এবং হাদিসে নেতৃত্ব বোঝানোর জন্য, কর্তৃত্ব বোঝানোর জন্য কতগুলো শব্দ ব্যবহার হয়েছে। তার ভিতরে একটা শব্দ হলো ইমারা, আর এর থেকে হলো আমির। আমির আর ইমারা, আমির মানে হলো প্রধান, আর ইমারা মানে হলো নেতৃত্ব, নেতা। আমির মানে নেতা, আর ইমারা অর্থ হলো নেতৃত্ব।
খিলাফা, খেলাফা শব্দের অর্থ হলো নেতৃত্ব, আর খলিফা হলো নেতা। বুঝেছেন? কোরআন হাদিসে অনেকগুলো এরকম শব্দ আছে, এই শব্দগুলো আমরা শিখে নিতে পারি। একটা হলো আমির বা নেতা, আর নেতৃত্ব হলো ইমারা, আর খলিফা হলো, এরও অর্থ বাংলা হলো নেতা, আর খেলাফা অর্থ হলো নেতৃত্ব। সহজ ভাষায় বলছি। আর একটা শব্দ আছে ইমাম, ইমাম বলা হয়। আর ইমাম মানেও নেতা, তাই না? ইমাম মানে নেতা। আর একটা কি? ইমামা, ইমামা অর্থ হলো নেতৃত্ব। আর একটা শব্দ আপনারা পাবেন, সেটা হলো ওয়ালিউল আমর। হাদিসে পাওয়া যায়, কোরআনেও পাওয়া যায়। উলিল আমরে মিনকুম, পেয়েছেন? উলিল আমরে মিনকুম, এর অর্থ হলো নেতা। তারপরে এখান থেকে বলা হয় উলাতুল উমুর, বহু বচনে বলা হয় উলাতুল উমুর। এমনি ভাবে হাদিসের ভাষায় আরেকটা শব্দ পাওয়া যায় রাঈ। রাঈ, রাঈর অর্থ হলো যিনি চড়ান, সমাজ চড়ান, সমাজ লালন পালন করেন। তাকেও যেমন গরু ছাগল লালন পালন করে, তাকে রাঈ বলা হয়। এরকম হাদিসের ভাষায় নেতাকে রাঈ বলা হয়েছে। রাঈ অর্থ হলো যিনি লালন পালন করেন, চড়ান, সমাজকে নেতৃত্ব দেন। এই পর্যায়ে আরো কিছু শব্দ আছে যেগুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে। মালিক, মুলুক। মালিক, মুলুক। মালিক মানে হলো বাদশাহ, মুলুক বাদশাহ। তো আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো কি? তাহলে ইমাম, খলিফা, আমির, উলিল আমর, রাঈ, মালিক, হ্যাঁ, এই শব্দগুলো সব নেতৃত্ব বুঝায়, নেতা বুঝায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের যারা দায়িত্বশীল তাদের অনুসরণ করো। অনুসরণ শব্দটা লেখা নাই। যারা তোমাদের দায়িত্বশীল তাদের, তার মানে তাদেরও অনুসরণ করো। কিন্তু এর সাথে কি লাগানো হয়েছে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি আল্লাহ, রাসূল এবং উলুল আমর এই তিনজনের মধ্যে কোনো মতবিরোধ তৈরি হয়, বিশেষভাবে আল্লাহ রাসূলের সাথে যদি উলুল আমর অর্থাৎ দায়িত্বশীলের যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, মতবিরোধ তৈরি হয়ে যায়, গরমিল দেখা যায়, তাহলে আল্লাহ কি বলছেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তাহলে সেই বিষয়টা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তোমরা ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং পরকালের প্রতি বিশ্বাস থাকে। যালিকা খায়র, এটাই হলো উত্তম। ওয়া আহসানু তাওয়িলা, এবং পরিণাম পরিণতির দিক থেকে ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন। এরপরে হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই হলো রাঈ মানে নেতা, এবং প্রত্যেককেই তার নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল আমিরুল্লাযী আলান নাসি, যিনি
সমস্ত মানুষের নেতৃত্ব দিচ্ছেন, সমস্ত মানুষের নেতৃত্বে রয়েছেন, নেতৃত্বের দায়িত্বে রয়েছেন, তাকে তার নেতৃত্ব সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, যে কোনো ব্যক্তি তার পরিবারের ব্যাপারে রাঈ, নেতা, এবং তাকে তার নেতৃত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন, এবং মহিলা, একজন মহিলাও সেও নেত্রী। কোথায় সে নেত্রী? আলা বাইতি বালিহা বা যাওজিহা, তার স্বামীর ঘরে মহিলা নেত্রী, কিন্তু নেত্রী কোথায়? তার স্বামীর ঘরে। এবং তার সন্তানের ব্যাপারে, স্বামীর ঘরে সন্তানদের ব্যাপারে বা সম্পদের ব্যাপারে। ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা বা ওয়াহিয়া মাসউল, কিয়ামতের দিন তাকে তার নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল আবদু রাঈন, এবং একজন গোলাম, কৃতদাস, একজন চাকর, তাকেও রাঈন বলা হয়েছে, সেও একজন নেতা, এবং তাকে তার নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন চাকরের নেতৃত্ব কোথায়? আলা মালি সাইয়্যিদিহি, তার মুনিবের সম্পদের ক্ষেত্রে সে দায়িত্বশীল। যদি সে গরু চড়ায় তো গরুর সম্পর্কে এবং ফসল পানির বিষয়ে যদি সে দায়িত্বশীল হয়ে থাকে, সেগুলো সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। তো আলহামদুলিল্লাহ, তো এখানে আমরা দুটি দলিল শুনলাম। কোরআনে আছে উলিল আমর, ওলি আমরিল মুসলিমিন, আর হাদিসে রাঈ, আমির শব্দ পেলাম এবং রাঈ শব্দ পেলাম। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমির, মান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুসরণ করবে সে আমারই অনুসরণ করলো। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, এবং যে ব্যক্তি আমার আমিরের অনুসরণ করবে না, অবাধ্যতা করবে, বিরোধিতা করবে, সেজন্য স্বয়ং আমারই বিরোধিতা করলো। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমিরের কথা আছে। কিন্তু এই যে শব্দগুলো, এই শব্দগুলোর সাথে আরেকটা বিষয় জড়িত করা হয়েছে, সেটা হলো কি ইমারা, খিলাফা, আর এর সাথে হলো বায়আ। ইমারা, খিলাফা আর বায়আ, এর সাথে সম্পর্ক কি? তো আলহামদুলিল্লাহ, ইমাম, আমির, রাঈ, এর বিভিন্ন ব্যবহার আছে। এরা আমির প্রত্যেকেই নিজেরও আমির হইতে পারে। আমিরের প্রথম গণ্ডিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, প্রত্যেক মানুষ নিজের আমির আগে হয়। আমি আমার আমির, আমি আমার নেতা, আমার এই বডির নেতা, আমার ইচ্ছা শক্তির নেতা, আমার চাহিদা বাসনার নেতা। এই জন্য একটা হাদিসে আছে, আস-সাইমুল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, যারা নফল রোজাকারী, নফল সিয়াম পালনকারীরা হলো নিজের আমির। নিজের আমির কিসের ব্যাপারে? সে নফল সিয়ামটা চাইলে পুরো করতে পারে আর চাইলে ভেঙে ফেলতেও পারে, এর আমির হলো। তাহলে দেখেন, প্রত্যেক ব্যক্তি নিজের আমির। আর এদিকে হলো পরিবারের আমির। আরেকটা আমির হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু আমিরের গণ্ডি উল্লেখ করেছেন। সেটা হলো হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা সালাসাতুন ফি সাফারিন ফালইউআম্মিরু আহাদাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন মুসলমানরা 3 জন মিলে কোন সফরে থাকে, তাহলে তাদের মধ্যে থেকে একজনকে আমির নির্ধারণ করবে। আমির নির্ধারণ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যখন তারা সফরে থাকবে তখন আমির নির্ধারণ করবে একজনকে, এবং সেই আমির কতক্ষণের জন্য? সফর যতক্ষণ চলবে। সফর কতক্ষণ চলবে? যেমন ধরেন সবাই মাহফিলে আসছি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছি, হয়তো চাঁপাইনবাবগঞ্জ থেকে 10 জন এসেছি বা 50 জন, যদি একসাথে আসা হয়, যদি এক টিমে আসা হয়, তাহলে যে কোনো একজনকে আমির বানানোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3 জন হলেই একজনকে আমির বানাবে এবং সে আমিরের কথা অনুযায়ী চলবে। এই হাদিস থেকে 2 ধরনের দলিল নেওয়া হয়। তো একটা হলো এই হাদিসের আসল নির্দেশনা, একটা হলো আসল নির্দেশনা। আসল নির্দেশনাটা কি? সফর পর্যন্ত আমির থাকবে। সফর পর্যন্ত আমির থাকা, আমরা মাহফিলে যাব, 2 দিন থাকব, আবার বাড়ি ফিরে আসব, এর মধ্যে আপনি আমির হবেন। 3 জনের বা 10 জনের একজনকে আমির নির্ধারণ করা হলো, এই 2 দিনের জন্য উনি আমির। তাহলে এই আমির বা এই নেতৃত্ব ইমারত কতক্ষণের জন্য? সফর পর্যন্ত শুধু। সফর থেকে ফিরে যে গ্রামে পৌঁছে যাওয়ার পর আর বলতে পারবে না আমি আমির। আমির বলা যাবে না, শেষ। তার আমির আর ইমারতের মানে মেয়াদ শেষ হয়ে গেল। এই আমির বানানোটা ওয়াজিব না সুন্নাহ, এটা নিয়ে মতভেদ আছে। তবে অগ্রাধিকার যোগ্য হলো, উত্তম হলো ওয়াজিব, যে 10 জনের মধ্যে একজনকে আমির বানাবে। তবে